সো হ্যালো গাইস, আবারও চলে এলাম আমাদের গ্রামের অ্যানাদার একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমাদের বাড়ির পিছের চকে আমরা 2 থেকে আড়াই মাস আগে ভুট্টা বুনে থুয়ে গেছিলাম। তো সেই ভুট্টা কত বড় বড় হয়েছে সেটা দেখার জন্যই এই ব্লগটি করা। আর ওই যে দেখতে পাচ্ছেন বড় ভুট্টা ক্ষেত, ওইটাই আমাদের। এই পাশে এই আল দিয়ে হাঁটা যায় না, ইদি খেতে পড়ে যাইতে হয়। এই যে দেখেন চকের ভিউ আমাদের। এই রসুনের মধ্য দিয়ে অনেক মরিচের চারা আছে। এই যে রসুন দেখতে পাচ্ছেন, রসুন খেতে প্রচুর ঘাস ওঠে, ঘাসগুলো সাফ করে দিয়েছি, আবার উঠে পড়ছে। এখানে মরিচ বোনার আগে ছিল, কয়েকদিন আগেই ছিল আলু, আর ওইখানে ছিল পেঁয়াজ। এখান থেকে আলু উঠাইছি, ওইখান থেকে পেঁয়াজ। এখান দিয়ে এই সাইড দিয়ে ছিল হইলো আপনার সরিষা, তার জন্য সাইড দিয়ে বেশি ভালো হয়নি। এই দেখেন ছোট ছোট গাছ সাইড দিয়ে, এই যে এখান দিয়ে সরিষা ছিল, তার জন্যে সাইড দিকে ভুট্টা গাছ ভালো হয়নি, সরিষার নিচে পড়ে গেছিল। সরিষা আমরা কালকে উঠেছি। আপনাদের একটা ফল দেখাই। এই দেখেন, এই ফল কে কে চিনেন? এই দেখেন, এই ফল কে কে চিনেন তো বলে যাবেন। এই ফল ছোটবেলায় অনেক খেতাম, তো আজকে চোখের সামনে পড়ে গেল, অনেকদিন পর খেতে আসছি। তো এই দেখেন, অনেক মিষ্টি। এই যে আরো আছে, কে কে চিনেন বলে যাবেন কমেন্ট বক্সে। তো আপনাদের আর একটু ঘুরে দেখাই। এই দেখেন চকের ভিউ, ওই যে ওই জায়গা দিয়ে তামুক, ওই জায়গা দিয়ে তামুক বুনছে। ওই যে আমাদের পাশে, এই যে এখান দিয়ে সরিষা বুনেছিলাম। জানি না ভিডিও কেমন আসতেছে, আমার ক্যামেরাটা অত ভালো না। এই দেখেন, এখান দিয়ে ছিল সরিষা, চৈতা সরিষা বলে ওইগুলা, লাল লাল, আমি জানি না। তো ওই সরিষা ছিল এখান দিয়ে। তো সরিষা আমরা কালকেই এখান থেকে কেটে নিয়ে গেছি। তো এই ক্ষেতে প্রচুর পরিমাণ ঘাস হয়, কীটনাশক ব্যবহার করি অনেক রকমের, কিন্তু তারপরও কাজ হয় না। এই দেখেন চারিদিকে ফসল আর ফসল, ভুট্টা আর ভুট্টা। আমাদের এই দিক দিয়ে বেশিরভাগ শুধু তামুক আর ভুট্টাই বুনে, আর কোনো ফসলই বুনতে দেখি না। তামুক, ভুট্টা আর ইরি ধান, তাছাড়া আর